ফেডারেশন অফ কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বানে বেলা 11টা থেকে 4টে পর্যন্ত বিভিন্ন জেলা এবং কলকাতায় অনুষ্ঠিত হল শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। এই দাবিগুলো নিয়ে এর আগেও আমরা নবান্নে আমাদের চিফ ইঞ্জিনিয়ার চিফ ওনাদের আমরা আলোচনা করা, ডেপুটেশন দেওয়া, সমস্তটা পর্যায়ে কিন্তু আমরা চিঠি দেওয়া ফেডারেশন থেকে আমরা সেই পর্যায়গুলো আমরা কিন্তু অতিক্রম করেছি। মন্ত্রীর সঙ্গে আমরা 2-3বার এই নিয়ে আমাদের সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে, আমাদের দাবিগুলো আমরা জানিয়েছিলাম। পরবর্তীকালে ওনারা দেখবেন বলে বলেছিল, কিন্তু আজকে পর্যন্ত তারও কোনো আমরা ফল পাই। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা এবং রাজ্য স্তরের মুখপাত্ররা। সংগঠনের মূলত দুটি দাবি: শিডিউল রেট বৃদ্ধি করতে হবে এবং বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে। প্রায় কয়েক হাজার কোটি টাকা বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ডেপুটেশন দিলেন তারা। সেক্ষেত্রে আমাদের আগামী 18-19 দীঘাতে আমাদের রাজ্য সম্মেলন, সেইখানে নিশ্চয়ই আমাদের এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। এজেন্ডার মধ্যে আছে আগামী দিনে আমাদের কর্মসূচি ফোকাস ফেডারেশন অফ কন্ট্রাক্টরের, সেখানে নিশ্চয়ই আলোচনা হবে। তার ভিত্তিতে যে আলোচনা, যে সিদ্ধান্ত হবে, সমস্ত রাজ্যের সমস্ত জেলার থেকে সব নেতৃত্ব থেকে আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসবে সেইভাবে আমরা আগামী দিনে আন্দোলনের মধ্যে আমরা যাব। সরকার যে সমস্ত প্রকল্প তৈরি করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রী, যুবশ্রী, এই সমস্ত সামাজিক প্রকল্পগুলো করেছে, সেটাতে আমরাও চাই এই সামাজিক প্রকল্পগুলো চলুক। সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে আমাদের বিরোধিতা নয়, আমরা চাই সরকার আমাদের বকেয়া পাওনা যেগুলো আছে সেগুলো দিক, এবং আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে আমরা অনুরোধ করছি আমাদের দিকে দৃষ্টি। এই প্রফেশনটাকে বাঁচানো যায়, তার মূল দুটো দাবি হচ্ছে আমাদের শিডিউল রেট বৃদ্ধি, আর একটা হচ্ছে ডিউস পেমেন্ট। এর সঙ্গে সরকারি যে প্রকল্প আছে সে ব্যাপারে আমরা আমাদের কোনো মত নেই। আমরা চাই আমাদের বকেয়া পাওনা দিক, সেটা সরকার কোথা থেকে দেবে সেটা সরকারই ঠিক করবে। আমাদের এই প্রফেশনটাকে বাঁচানোর জন্য আমরা আবেদন করছি সরকার।